হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এলিট ফিজিক্স একাডেমি। তো আজকের এই ভিডিওতে আমরা ডাব্লিউবিসিএস এর অপশনাল পেপার ফিজিক্সে একটা কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব। তো এই কোশ্চেনটা পার্টিকুলারলি যারা যারা ডাব্লিউবিসিএস দিচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস, যারা তোমার জেস্ট অথবা টিআইএফআর এই টাইপের এক্সামগুলো দিচ্ছ, বা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা নেট বা গেট দেবে, ওদের জন্য কিন্তু হেল্পফুল হবে। তো এই কোশ্চেনটাতে বলা হচ্ছে যে একটা বিড স্লাইড করছে উইদাউট ফ্রিকশন অন এ ফ্রিকশনলেস ওয়্যার ইন দ্য শেপ অফ এ সাইক্লয়েড উইথ ইকুয়েশন এক্স এবং ওয়াই এর দুটো ইকুয়েশন দেওয়া আছে। তো এখান থেকে আমাকে ল্যাগ্রাঞ্জিয়ানটা ফাইন্ড আউট করতে বলা হয়েছে এবং ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশন অফ মোশনটাও ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তাহলে এটাকে বোঝবার জন্য আমাকে একটা ছবি ড্র করতে হবে। দেখো ছবিটা কীভাবে হতে পারে, একটা বিড কীভাবে তোমার একটা সাইক্লয়েড পাথটা তুমি জানো যে এরম টাইপের একটা সাইক্লয়েড পাথ হয়। হ্যাঁ, উল্টে দিলে তোমার এমন টাইপের দেখাবে। তো এইটা হচ্ছে একটা সাইক্লয়েড পাথ। তা সাইক্লয়েড পাথেতে তোমার কীভাবে ওটা স্লাইড করছে একটু আমরা বুঝবো। তো ইমাজিন করো এটা হচ্ছে একটা উল্টানো সাইক্লয়েড। তো এইখানে একটা বিড এইভাবে স্লাইড করছে, মানে এই তার বরাবর এইভাবে স্লাইড করছে এবং এই তারে কিন্তু মানে কোনো ফ্রিকশন নেই, এইভাবে স্লাইড করছে। তাহলে এই দিকটাকে আমি যদি এক্স বলি, এই দিকটাকে আমি যদি ওয়াই বলি, তাহলে এই ডিরেকশানে আমার গ্র্যাভিটি কাজ করছে। এই বিডটার যদি মাস যদি হয় এম, তাহলে আমার এই দিকে কাজ করছে এমজি কাজ করছে। ঠিক আছে, ওয়েট, ওর যে ওয়েটটা কাজ করছে। এবার এখানে দেখো ল্যাগ্রাঞ্জিয়ান বের করতে বলা হয়েছে। তো ল্যাগ্রাঞ্জিয়ান বের করার জন্য আমার প্রথমে দুটো জিনিস জানতে হবে, যে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি, তাই তো? কারণ ল্যাগ্রাঞ্জিয়ান মানে আমরা জানি যে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। এবার সিস্টেমটাকে তুমি যদি এখানে ধরো এইটার কোঅর্ডিনেটটা দেওয়া আছে এক্স কমা ওয়াই, তাহলে সিস্টেমটার কাইনেটিক এনার্জি আমার হবে, যেহেতু মোশনটা হচ্ছে 2D মোশন, তাহলে কাইনেটিক এনার্জি আমার তাহলে হবে হাফ এম এক্স ডট এ স্কোয়ার প্লাস ওয়াই ডট এ স্কোয়ার। ঠিক আছে, এবার আর ভি কত হবে? ভিটা আমাদের হবে এম জি ওয়াই, কারণ নিচের দিকে তোমার গ্র্যাভিটি কাজ করছে এবং এখানে যে তোমাদের পোটেনশিয়াল এনার্জিটা আসবে, ওটা আসবে ডিউ টু ইটস ওয়েট, তাই তো? এবার এখানে দেখো এক্স ওয়াইয়ের সঙ্গে একটা থিটা সম্পর্ক দেওয়া আছে, তাহলে গোটা ইকুয়েশনটাকে আমি চাইলে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল থিটা টার্মসে আমরা লিখতে পারি। তাহলে এখানে এক্স আমাকে দেওয়া আছে কি? এক্স আমাকে দেওয়া আছে এ টাইমস থিটা মাইনাস সাইন থিটা। আমার তো এখানে এক্স ডট লাগবে, তাহলে একটা কাজ করো, প্রথমে এক্স ডটটা বের করে নাও। তাহলে এক্স ডটটা আমার তাহলে চলে আসবে এ টাইমস থিটা ডট, আর সাইন থিটার তুমি যদি ডিডিটি করো, তাহলে ওটা আমাদের হয়ে যাবে কস থিটা থিটা ডট, কস থিটা থিটা ডট। কীভাবে করলাম পাশে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, তুমি করছো ডিডিটি অফ সাইন থিটা, তো তুমি করছো ডিডিটি অফ সাইন থিটা। তো আমি যদি এখানে চেঞ্জ অফ ভ্যারিয়েবল করি, আমি যদি এটাকে থিটারকে লিখি ডিডি থিটা অফ সাইন থিটা, আর যদি লিখি ডি থিটা বাই ডিটি, তাহলে কি আসবে? ডিডি থিটা অফ সাইন থিটা করলে আসবে কস থিটা, আর ডি থিটা বাই ডিটি কি আসবে? থিটা ডট। তাহলে আমাদের এটা চলে আসছে। তাহলে এখান থেকে আমি যদি থিটা ডট যদি কমন নিয়ে নিই, তাহলে কত আসছে? এ থিটা ডট ইন্টু 1 মাইনাস কোসাইন অফ থিটা, এটা হয়ে গেল এক্স ডটটা। সিমিলারলি ওয়াই ডট কত আসবে? ওয়াইটা আমাকে দেওয়া আছে কি? ওয়াইটা আমাকে দেওয়া আছে এ ইন্টু 1 প্লাস কস থিটা। দেখো এখানে দেওয়া আছে এ ইন্টু 1 প্লাস কোসাইন অফ থিটা। তাহলে এইখানে যদি আমি ওয়াই ডট করি, তাহলে কি আসবে? কস থিটার জন্য আবার আমার আসবে মাইনাস সাইন থিটা ডট। তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ সাইন থিটা অ্যান্ড থিটা ডট। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ওয়াই ডটটা পেয়ে গেলাম। তাহলে কাইনেটিক এনার্জি তাহলে আমার কি চলে এলো? হাফ এম, দেখো এবার এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। তাহলে এখান থেকে আমার দেখো এ স্কোয়ার থিটা ডট স্কোয়ারটা আমাদের কমন চলে যাচ্ছে, ভেতরে পড়ে থাকছে 1 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সলভ করলে আমরা তাহলে কি পাচ্ছি? সলভ করলে আমরা তাহলে পাচ্ছি, দেখো হাফ এম এ স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এইখানে থাকবে 1 মাইনাস 2 কোসাইন থিটা, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 কী হয়ে গেল? 2 হয়ে গেল, আর 2টা আমাদের কমন চলে আসছে। 2টা কমন চলে গিয়ে এই 2-এর সঙ্গে তোমার কেটে যাচ্ছে। তাহলে এটা পড়ে থাকবে এম এ স্কোয়ার
এম এ স্কোয়ার থিটা ডট এ স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 1 মাইনাস কোসাইন অফ থিটা। তো এটা হয়ে গেল আমাদের কাইনেটিক এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি কত হবে, সেটা আমাদের হবে mgy। তাহলে কত আসবে, mg টাইমস a টাইমস 1 প্লাস কস থিটা। তাহলে আমাদের যে কাইনেটিক এনার্জি ল্যাগ্রাঞ্জিয়ানটা আমি তাহলে পেয়ে গেলাম টি মাইনাস ভি। তো টি মাইনাস ভি করলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এটা পেয়ে যাচ্ছি এম এ স্কোয়ার থিটা ডট এ স্কোয়ার, আমি জাস্ট ভেঙে দিচ্ছি ওটাকে, মাইনাস এম এ স্কোয়ার থিটা ডট এ স্কোয়ার কোসাইন থিটা, অ্যান্ড এইখানে থাকবে মাইনাস এম জি এ মাইনাস এম জি এ মাইনাস এম জি এ কোসাইন অফ থিটা। এটা হয়ে গেল আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান। এবার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। তো এখানে থিটাটা হচ্ছে জেনারেলাইজ কোঅর্ডিনেট, তাহলে ইন টার্মস অফ দ্য থিটা দ্য ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন উইল বি ডিডিটি অফ ডেল্টা এল বাই ডেল্টা থিটা ডট মাইনাস ডেল্টা এল বাই ডেল্টা থিটা ইকুয়াল টু হবে 0। তাহলে আমরা প্রথমে যেটা করব, আমরা এখান থেকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আমরা বের করে নেব। প্রথমে ডেল্টা এল বাই ডেল্টা থিটা ডটটা বের করে নাও, সেটা কত আসছে দেখো, চলে আসছে 2 এম এ স্কোয়ার থিটা ডট, আর কি আসছে মাইনাস 2 এম এ স্কোয়ার থিটা ডট, অ্যান্ড এখানে আসবে কস থিটা করলে কস থিটা তো কস থিটাই থাকবে, অসুবিধা নেই, আর কিছু থাকবে না। এবার এই জিনিসটা তুমি যদি ডিডিটি করো, তাহলে ডিডিটি অফ ডেল্টা এল বাই ডেল্টা থিটা ডট কত আসবে, এইখানে চলে আসবে 2 এম স্কোয়ার থিটা ডবল ডট, এইখানে আসবে একবার থিটা ডটের রেসপেক্টে হবে আর একবার কস থিটার রেসপেক্টে হবে। তাহলে প্রথমে আসবে 2 এম স্কোয়ার থিটা ডবল ডট, এখানে আমাদের কস থিটায় থাকবে, আর এইখানে আমাদের আসবে কস থিটার করলে আসবে মাইনাস সাইন থিটা, মানে প্লাস সাইন থিটা হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে থিটা ডটের স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 2 এম এ স্কোয়ার থিটা ডটে স্কোয়ার সাইন থিটা। এইটা আমাদের চলে আসার কথা। তাহলে যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এটা আমাদের চলে আসবে 2 এম এ স্কোয়ার, দেখো 2 এম এ স্কোয়ারটা কমন চলে যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে থিটা ডবল ডট মাইনাস থিটা ডবল ডট কোসাইন থিটা, অ্যান্ড এখানে থাকছে প্লাস থিটা ডটে স্কোয়ার সাইন থিটা। এটা আমাদের চলে আসবে, ঠিক আছে। আচ্ছা বেশ, তো এবারে আমি যদি এখান থেকে ডেল্টা এল বাই ডেল্টা থিটা যদি আমরা 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 বের করি, ডেল্টা এল বাই ডেল্টা থিটা, দেখো যে কোথায় কোথায় আমাদের ডেল্টা এল বাই ডেল্টা থিটা বেরোতে পারে, দুটো এক্সপ্রেশনের মধ্যে বেরোতে পারে, একবার বেরোতে পারে এই এক্সপ্রেশনের মধ্যে, একবার বেরোতে পারে এই এক্সপ্রেশনের মধ্যে। তাহলে কত আসছে দেখো, কস থিটা চলে আসবে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে কী আসবে, এটা চলে আসবে এম এ স্কোয়ার থিটা ডট এ স্কোয়ার সাইন থিটা, আর এখানে আসবে প্লাস প্লাস হ্যাঁ প্লাস প্লাস চলে আসবে এম জি এ সাইন থিটা, প্লাস চলে আসবে এম জি এ সাইন থিটা। তাহলে আমরা যদি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনের মোশনে যদি বসিয়ে দিই, তাহলে দেখো এমগুলো আমাদের থাকবে না, এমগুলো আমাদের থাকবে না, এবং ইনফ্যাক্ট একটা এও কেটে যাবে। তাহলে আমাদের ইকুয়েশনটা তাহলে চলে আসবে এমগুলো থাকবে না এবং একটা এ থাকবে না। তাহলে প্রথমে আমাদের থাকবে দেখো 2 এ, এইখানে চলে আসছে থিটা ডবল ডট মাইনাস থিটা ডবল ডট কোসাইন অফ থিটা প্লাস থিটা ডটে স্কোয়ার সাইন থিটা। এখানেও তার ঠিক তাই, একটা এম এবং একটা এ আমাদের কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে মাইনাস মাইনাস কি পড়ে থাকবে এ থিটা মাইনাস এ থিটা ডটে স্কোয়ার সাইন থিটা, আর মাইনাস পড়ে থাকবে জি সাইন থিটা, মাইনাস পড়ে থাকবে জি সাইন থিটা ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশনটা বেরোবে। এবার তুমি যদি একটু সিম্পলিফাই করে লিখতে চাও তুমি লিখতেই পারো, তাহলে এখানে চলে আসবে 2 এ, দেখো এখানে চলে আসছে থিটা ডবল ডট, কমন নিলে 1 মাইনাস কোসাইন থিটা, আর এইখানে যদি আমি সাইন থিটা কমন নিয়ে নিই, সাইন থিটা কমন নিলে পড়ে থাকবে 2 এ থিটা ডটের স্কোয়ার, এখানে অবশ্য 2 এ থিটা ডট স্কোয়ার সাইন থিটা আর এ থিটা ডট স্কোয়ার সাইন থিটা মানে হয়েছে এ থিটা ডট স্কোয়ার সাইন থিটা, তাহলে এ থিটা ডট স্কোয়ার সাইন থিটা চলে আসছে। তাহলে আমাদের কি আসবে এটা, তাহলে আমরা যদি এখানে সাইন থিটাটা কমন নিয়ে নিই,
তাহলে সাইন থিটা কমন নিলে আমাদের পড়ে থাকবে এখানে এ থিটা ডট এ স্কোয়ার আর পড়ে থাকবে মাইনাস জি সমান 0। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল যে ইকুয়েশন অফ মোশনটা, এইটা আমাদের বেরোলো। আই হোপ বুঝতে পারলে। তো একবারে প্রত্যেকটা স্টেপ তোমাকে আমি করে দেখালাম, তো আই হোপ অঙ্কটা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি। পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে কনসিডার দ্য টু আইডেন্টিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর হুইচ আর কাপল টুগেদার, দেয়ার কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জিস আর গিভেন বাই টি সমান দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে, ক্যালকুলেট দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম। তো এই সিস্টেমে দুটো জেনারেলাইজ কোঅর্ডিনেট Q1 এবং Q2। তাহলে হ্যামিল্টনিয়ান বের করার জন্য আমাকে প্রথমে জানতে হবে ল্যাগ্রাঞ্জিয়ান। ল্যাগ্রাঞ্জিয়ানটা আমরা সবাই জানি, ল্যাগ্রাঞ্জিয়ান আমাদের হয়ে থাকে T মাইনাস ভি। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা আমার তাহলে হবে হাফ এম Q1 ডট এ স্কোয়ার প্লাস Q2 ডট এ স্কোয়ার মাইনাস হাফ কে Q1 স্কোয়ার প্লাস Q2 স্কোয়ার অ্যান্ড দেন প্লাস H Q1 অ্যান্ড দেন Q2। তো এইটা হচ্ছে আমাদের যেটা ল্যাগ্রাঞ্জিয়ানটা। এবার এখান থেকে আমরা জানি যে হ্যামিল্টনিয়ান ডায়নামিক্সে জেনারেলাইজড কোঅর্ডিনেট এবং জেনারেলাইজড মোমেন্টাম থাকে। তো এখানে আমাকে যেটা করতে হবে, প্রথমে জেনারেলাইজড মোমেন্টামগুলোকে ফার্স্ট আমাকে বের করতে হবে। এখানে যেহেতু দুটো জেনারেলাইজ কোঅর্ডিনেট, তাহলে দুটো জেনারেলাইজ মোমেন্টাম থাকবে। একটা হচ্ছে আমাদের P1টা হচ্ছে আমাদের ডেল্টা এল বাই ডেল্টা Q1 ডট, তো সেটা আমাদের হয়ে যাবে এম Q1 ডট, অ্যান্ড সিমিলারলি তোমাদের যেটা P2 চলে আসবে হুইচ ইজ ডেল্টা এল বাই ডেল্টা Q2 ডট, এটা আমাদের হয়ে যাবে এম টাইমস Q2 ডট। অলরাইট, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি যে Q1 ডট এবং Q2 ডটকে আমাকে ইন টার্মস অফ দ্য মোমেন্টাম লিখতে হবে। একটা হবে P1 বাই এম, আর একটা আমাদের হবে P2 বাই এম। এটা হয়ে গেল। তাহলে আমাদের সিস্টেমটার যে হ্যামিল্টনিয়ানটা আসবে, হ্যামিল্টনিয়ান H ইকুয়াল টু যতগুলো জেনারেলাইজড কোঅর্ডিনেট অর্থাৎ পিজে কিউজে ডট মাইনাস এল। তো এখানে দুটো জেনারেলাইজ কোঅর্ডিনেট, তাহলে একটা আমাদের হবে P1 Q1 ডট প্লাস P2 Q2 ডট মাইনাস এলটা কত? এলটা তো আমি জানি, এলটা আমাদের হবে মাইনাস হাফ এম Q1 ডট স্কোয়ার করলে আমাদের এখানে পড়ে থাকবে P1 স্কোয়ার বাই এম স্কোয়ার, P1 স্কোয়ার বাই এম স্কোয়ার, এখানে পড়ে থাকবে P2 স্কোয়ার বাই এম স্কোয়ার, অ্যান্ড দেন পড়ে থাকবে প্লাস হাফ কে Q1 স্কোয়ার প্লাস Q2 স্কোয়ার অ্যান্ড মাইনাস H Q1 Q2। এবার P1 Q1 ডট করলে কি আসবে দেখো, P1 Q1 ডট করলে আসবে P1 স্কোয়ার বাই এম, জাস্ট Q1 ডটের জায়গাতে আমরা P1 বাই এম বসিয়ে দিলাম, তো এটা হয়ে গেল P1 স্কোয়ার বাই এম, এখানে চলে আসবে P2 স্কোয়ার বাই এম, এখানে থাকবে P1 স্কোয়ার বাই টোয়াইস এম, P1 স্কোয়ার বাই টোয়াইস এম, এখানে পড়ে থাকবে P2 স্কোয়ার বাই টোয়াইস এম, আর এখানে পড়ে থাকবে প্লাস হাফ কে Q1 স্কোয়ার প্লাস Q2 স্কোয়ার অ্যান্ড এখানে পড়ে থাকবে মাইনাস H Q1 Q2। অলরাইট, তাহলে একটা করে তোমার হাফ কেটে যাবে, মানে P1 স্কোয়ার বাই এম আর P1 স্কোয়ার বাই 2m, তাহলে কি আসবে P1 স্কোয়ার বাই টোয়াইস এম, তো এখানে পড়ে থাকবে 1 বাই টোয়াইস এম কমন, এখানে পড়ে থাকবে P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার, এটা হয়ে গেল, অ্যান্ড বাকিটা আমাদের পড়ে থাকবে হাফ কে, এখানে থাকবে Q1 স্কোয়ার প্লাস Q2 স্কোয়ার মাইনাস H Q1 Q2। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম। ঠিক আছে, আই হোপ এই অঙ্কটাও তুমি বুঝতে পেরেছো। সো এই ভিডিওতে তাহলে এখানেই আমরা শেষ করছি। আমরা আরও কোশ্চেন আমরা ভবিষ্যতে আলোচনা করব এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে, অবশ্যই তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে মানে কমেন্ট সেকশনের মধ্যে জানাবে, আর কী টাইপের ভিডিও তোমরা চাইছো সেটাও আমাকে অবশ্যই মানে জানাবে। যদি আমাদের ব্যাচ জয়েন করতে চাও, আমাদের WBCS অপশনাল ফিজিক্সের একটা ব্যাচ মানে চলছে, তো তোমরা আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 7595875037। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার, মানে বোথ। এখানে তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো, হোয়াটসঅ্যাপটাই করবে কারণ ব্যস্ত থাকি তো, হোয়াটসঅ্যাপ প্লাস কলিং, হোয়াটসঅ্যাপটা মানে করবে, আর কথা বলতে চাইলেও তুমি মানে কলও করতে পারো।
ঠিক আছে, তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।